আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হিজরি 58 সনের পবিত্র মাহে রমজান। এ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স 70 এর কোঠা অতিক্রম করেছিল। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে তিনি রোগাক্রান্ত হয়ে পড়লেন। এ সময় তিনি মদিনাতেই অবস্থান করছিলেন। তার রোগের কথা শুনে সাহাবীগণ সকলেই বিচলিত হয়ে পড়লেন। নিকটাত্মীয় সাহাবীগণ তার পরিচর্যার জন্য কাছে আসতে চাইলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল যে প্রায় সকল লোকই তার খেদমতে এসে কথার শেষে প্রশংসা করতে থাকে। অন্যের মুখে এভাবে নিজের প্রশংসা শ্রবণ করা তার নিকট মোটেই ভালো লাগতো না। কাজে তিনি অযথা নিজের নিকট লোকের আনাগোনা করতে নিষেধ করে দিলেন। আস্তে আস্তে তার রোগ বৃদ্ধি পেতে লাগলো। সুস্থ হবার কোনো সম্ভাবনাই দেখা গেল না। এ সময় কেহ যদি তাকে জিজ্ঞাসা করত, ইয়া উম্মুল মুমিনিন, আপনার অবস্থা কেমন? জবাবে তিনি বলতেন, আল্লাহর রহমতে কুশলে আছে। তার নিজের এ ধরনের অনিচ্ছার ফলে ক্রমে ক্রমে তার নিকট লোকের আনাগোনা একেবারে বন্ধ হয়ে গেল। এমত অবস্থায় একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করতে চাইলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও নিষেধ করে দিলেন। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অত্যাধিক পীড়াপিড়ি এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিশেষ সুপারিশের ফলে তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট উপস্থিত হয়ে নানাভাবে তার প্রশংসা শুরু করলেন। তখন উম্মুল মুমিনিন বিরক্ত হয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে মাফ করুন, আল্লাহর কসম আমার এসব ভালো লাগে না। কি বলবো, আমার জন্ম না হলেই ভালো হতো। মানুষের প্রশংসা শুনতে শুনতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু লোককে নিকটে ডেকে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর তোমরা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাফন না করে জান্নাতুল বাকিতে দাফন করিও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবর্তমানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত আমলে আমি যে দাওয়াত ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম, যতদূর সম্ভব উহা আমার জন্য উচিত হয় নাই। অতএব আমি কোন মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদপ্রান্তে চিরনিদ্রায় শায়িত হব? কেহ কেহ বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শেষ জীবনে এই ঘটনার কথা স্মরণ করে অনুশোচনা করতে থাকতেন। রমজান মাসের 17 তারিখ দিবাগত রাত্রে ঈশার নামাজের বাদে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাবির নামাজ আদায় করলেন। অতঃপর তিনি শয্যায় শায়িত হবার কিছুক্ষণ পরে এই পার্থিব দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় গ্রহণ করলেন। উপস্থিত লোকজন ক্রন্দন করে উঠলেন। পাড়া প্রতিবেশীগণ ছুটে এসে ক্রন্দন আরম্ভ করে দিল। আনসার মুহাজির মহিলা বৃন্দ আপন আপন গৃহ থেকে দলে দলে এসে ভিড় করে ফেলল। সকলেরই চোখে মুখে প্রবল শোক ও দুঃখ বিমর্ষতার করুণ দৃশ্য প্রতিভাত হয়ে উঠল। মদিনার আকাশে ও বাতাসে যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিচ্ছেদ বেদনায় ও নিদারুণ শোকে মোহমান হয়ে পড়ল। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করে বললেন, নিশ্চয়ই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য বেহেশত ওয়াজিব, কেননা তিনি আমাদের মধ্যে সর্বাধিক গুণবতী, পুণ্যময়ী এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা মহিষী ছিলেন। তার প্রতি আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষিত হোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ালেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশ মোবারক কবরে শুইয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর মদিনার প্রধান সহকারী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর্ধানে মদিনাবাসীরা কিরূপ শোকাভিত হয়েছিলেন? তিনি জবাবে বলেছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাবাসীর নিকট থেকে চিরবিদায় গ্রহণ করলে তারা অবিকল মাতৃহারা শিশুর মতো অবস্থা প্রাপ্ত হয়েছিলেন।